আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা এবং দোয়ার আমি অনেক ভালো আছি। তা প্রতিদিনের ভিতর আমি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগটা সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিলাম। তখন ভাবলাম যে আজকের আকাশটা এত সুন্দর। এরপরে সামনে দেখুন পাহাড়। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু এই সুন্দর দৃশ্যগুলো একটু শেয়ার করি। তাই আপনাদের মাঝে সে সুন্দর দৃশ্য নিয়ে চলে এসেছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর সমস্ত নিয়ামত পৃথিবীতে দিয়েছে। এত সুন্দর আমার কাছে লাগে, জানি না আপনাদের কাছে কীরকম লাগছে। আমি সবসময় একটু সবুজ পছন্দ করি, তাই আমাকে সবসময় সবুজ ভালো লাগে। সবাই সবুজ পছন্দ করে, সবুজ পছন্দ করে না এরকম মানুষ হয়তো কমই আছে। ঠিক আছে, তাহলে চলুন আস্তে আস্তে করে আবার চলে যাব। এই যে দেখুন, তা আজকে আমি সারাদিন কী কাজ করব টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোটোখাটো কিছু রান্না, দুপুরের রান্নাটাও শেয়ার করব। তা আপনারা আমার সাথে থাকবেন এবং আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তা আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর ছোট্ট বেল বাটনটাকে একটু ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে চলে যাবে। আর এটা হলো আমার বাসার সামনের দিকটা। তা ভাবলাম যে যেহেতু বাসায় চলে এসেছি, তা আপনাদের সঙ্গে একটু আমার বাসার সামনের পাহাড়টা একটু শেয়ার করি। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম আমার বাসার সামনের দিকটা। অবশ্যই আপনাদেরকে হয়তো ভালো লাগবে। এই পাহাড়, গাছপালা, সবুজ সব কিছুই আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে। তা চলুন এখন বাসায় যাই, যে রান্নাটা আপনাদের মাঝে টুকিটাকে একটু শেয়ার করব। আমি রান্নার কাছে চলে এসেছি। আমি আজকে রান্না করব লাউ চিংড়ি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে যে ছোট মাছ দিয়ে আলু আর কাঁচা টমেটো দিয়ে রান্না করব। আর রান্না করব আর করলা ভাজি করব। আজকে দুপুরে এটাই আজকে আমার রান্না। তা আমি রান্না শেষে আপনাদের সঙ্গে আবার আমার ফাইনাল লুকটা শেয়ার করব। তা ঠিক আছে, আমি রান্নাটা আগে শেষ করি। আর এখানে আমি নিয়েছি হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া সব কিছু এখানে আছে। আর এখানে নিয়েছি আমি সাদা তেল, আর এখানে লবণ আছে। তা আমি এখন এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তা আমি এক এক করে সব কিছু রান্না করে নেব। আমার কাসকি মাছটাই এই যে রান্না করে নিলাম। এটা আমি শুকনা শুকনা করে রান্না করব। এই যে আমি আগে আলুটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি, তারপরে টমেটো দিয়ে তারপরে মাছটা উপরে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি। এই যে আমার কাসকি মাছ। আর আমি করলাটা আগে ভেজে নিয়েছি, ওটা আমি আপনাদের সঙ্গে ফাইনাল লুক একসঙ্গে শেয়ার করে দিব। এরপর আমি লাউটা রান্না করে নেব। আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। লাউটা বসিয়ে দিয়েছি, যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দেখা যাচ্ছে। তাই লাউটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। আমি এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে রেখে আমি তো এটাকে রান্না করে নিব। কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। যাই, এখানে আমার সেই যে গুঁড়া মাছটা চচ্চড়ি করেছি। আর এখানে সেই যে লাউ চিংড়ি রান্না করেছি। আর এখানে করলা ভাজি। আর আমি টেবিলটাকে একটু সুন্দর করে যে গুছিয়ে নিলাম, একটু মোছামুছি করে নিয়েছি টেবিলটাকে সুন্দরভাবে। যে তা আমি একটা কেক বানাবো সকালবেলা বা বিকেলবেলা চার সঙ্গে একটু, যেহেতু কেকটা নিজে বানাতে পারি তাই ভাবলাম যে আমি একটু একটা কেক বানাবো 2 ডিমের। তা আপনাদের সঙ্গে একটু প্লেন কেকটাকে শেয়ার করব। আপনারাও রেসিপি দেখে দেখে বাসায় কেক বানাবেন, ট্রাই করবেন যারা পারেন না। আর যারা পারেন তারা তো অবশ্যই, আমি তো তাদের রেসিপি অবশ্যই দেখি, কেকের রেসিপি অনেক মাশাআল্লাহ অনেক ভালো ভালো তারা কেক বানায়। তা আপনারা যারা পারেন না তারা অবশ্যই এই রেসিপিগুলো মনোযোগ সহকারে দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং বাসায় পরিবারদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবেন।
বিকালে এবং সকালে চায়ের সঙ্গে। আর বিকেলবেলা যেহেতু বাসায় বাচ্চা আছে ওদের জন্য আমি একটা পিৎজা বানাবো, ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে আমি কীভাবে পিৎজাটাকে বানাই। আমি চিকেন পিৎজা বানাবো, তা আপনারা সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি ওভেনের কাছে চলে এসেছি, তা আমি ওভেনটাকে একটু আগে প্রিহিট করে নিব। বেকে দিয়ে দিলাম কুক টাইম। আমি কত টাইম দিব এটাকে, আমি 50 মিনিট দিব। তো আমার 10 মিনিট চলে যাবে প্রিহিটে, আর 40 মিনিটে আমার, যেহেতু আমার ওভেনটা একটু বড়, এই যে দেখুন আমি এখানে স্টার্ট দিয়ে দেবো এখন। ঠিক আছে, ওভেনটা করে এখন একটু প্রিহিট হয়ে নিক, তারপরে আমি আবার চলে যাব আমার কেকের কাছে। আমি চলে এসেছি সেই পাউন্ড কেক বানানোর জন্য। তা আমি এখানে নিয়েছি হলো 100 গ্রাম ময়দা, 110 গ্রাম নিয়েছি ময়দা। আমি কারণ আমার কর্নফ্লাওয়ার নাই, তাই আমি 110 গ্রাম ময়দা নিয়েছি। আর 6 গ্রাম নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা, দুটো মিলাই আমার 2 গ্রাম নিয়েছি বেকিং সোডা, আর 4 গ্রাম নিয়েছি বেকিং পাউডার। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, আমার ডিমের ওজন হয়েছে 117 গ্রাম। তাই আমি এখানে চিনি নিয়েছি 117 গ্রাম। যতটুকু ডিম নিতে হবে ততটুকু পরিমাণে আমার চিনি নিতে হবে। আর এখানে ভ্যানিলা এসেন্সটা আমি এখানে নিয়েছি। আর এই যে আমি আর এর সঙ্গে তেল মিশাবো, আমি হাফ কাপ তেল দিয়ে দিব আমি এর ভিতরে। তা আমি শুরু করা যাক, আমি শুরু করি। আমি ডিম এবং চিনিটা সুন্দর করে, যে কথা শোনা যায় কিনা বুঝতে পারছি না, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। এই যে আমি চিনি আর ডিম একসঙ্গে বিট করে নেব। আমার চিনিটা সুন্দরভাবে বিট হয়ে গেলে এরপরে আমি এর সঙ্গে হাফ কাপ তেল দিয়ে দিব। আমি এই চিনিটা যদি ভালো হাত দিয়ে দেখবো, ভালোভাবে বিট হয়ে গেলে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিব, রান্না সাদা তেল। যদি আপনারা মনে করেন যে আমি যখন এখানে ময়দাটা মিক্সড করে নিব, যদি একটু হালকা, যদি একটু ঘন হয় আমি দেখাই দেবো ঘনত্বটা। যদি ঘনটা বেশি হয় তাহলে আমি এখানে হাফ টেবিল চামচ লিকুইড দুধ আমি এখানের সঙ্গে অ্যাড করব। তা আমি আগে পর্যায়ক্রমে আমি আগে এটাকে আর একটু বিট করতে হবে, আমি আর একটু বিট করে নিই। আমি 7 থেকে 8 মিনিটের মতন এখানে বিট করে নিয়েছি। যে এখন আমি সাদা তেলটা দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ সাদা তেল নিয়েছি, সম্পূর্ণ তেলটা একসঙ্গে দিয়ে দেবো। এর ভিতরে আমি ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিব। এই যে ভ্যানিলা এসেন্স এবং সাদা তেল আমি দিয়েছি। এখন আমি একটু বিট করে নেব। বিটারটা যখন চালু হয় তখন তো একটু শব্দ হয়, এজন্য আমি বিট করার সময় আপনাদের সঙ্গে দেখাতে পারবো না। তাই এইভাবে আপনারা সুন্দরভাবে বিটটা করে নেবেন। আমার 7 থেকে 8 মিনিট লেগেছে আমার এই যে ডিম এবং চিনিটাকে মেল্ট হওয়ার জন্য। তারপরে তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এখন অল্প একটু বিট করে আমি ময়দা মিশিয়ে নিব। এখানে সুন্দরভাবে ময়দাটাকে আমি চেলে নিয়েছি, যেহেতু আমি আগে ময়দাটা চেলে নিইনি, তাই আমি এখন চেলে নিয়েছি। এই যে সম্পূর্ণ ময়দাটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা আস্তে করে একটু বিট করে নিব। যেহেতু এটা ফোম খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এটা বার্থডে কেক বানাবো না, যেহেতু প্লেন কেক, আমি এটাকে বিটার মেশিন দিয়ে একটু বিট করে নিব। যে ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন এই যে কত সুন্দরভাবে। আপনার যদি মাপটা ঠিক মতন থাকে তাহলে আপনার বাটারটাও সুন্দরভাবে সেট হবে। আমার এখানে কিন্তু কোনো লিকুইড দুধ অ্যাড করিনি, আমার লিকুইড দুধ এখানে লাগেনি। আপনি যদি মনে করেন তেলের কম দিবেন তাহলে এখানে আপনি 1 চামচ তেল কম, টেবিল চামচ তেল কম দিয়ে 1 টেবিল চামচ লিকুইড দুধও অ্যাড করতে পারেন, এটা আপনার চয়েস। ঠিক আছে, তাহলে আমি ব্যাটারটা এখন ঢেলে নিব। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি যে মোল্ডে। তা আমার 7 ইঞ্চি মোল্ড নেই, আমি 8 ইঞ্চি মোল্ডে ঢেলে নিয়েছি। আমি এখানে একটু ময়দা দিয়ে বাদাম এবং কিশমিশ একটু উপরে ছিটিয়ে দিলে দেখতে একটু ভালো লাগবে, তাই দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনার স্কিপও করতে পারেন, দিতেও পারেন। এখন আমার ওভেন রেডি হয়ে গিয়েছে, আমি ওভেনে দিয়ে দিব। যে আমি ওভেনে দিয়ে দিলাম। আমি এখানে, আমার ওভেন তো বড়, আমি এখানে 150 ডিগ্রি
তাপমাত্রায় আমি 40 মিনিট আমি বেক করব। মাশাআল্লাহ, দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আমি এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে উপর দিকে ঢেকে রাখবো। র্যাপিং পেপার দিয়ে ঢাকা রাখার একমাত্র কারণ হয়েছে কেকটা খুব নরম এবং সফট থাকবে। আর এটা আমি যখন ঠান্ডা হবে তখন কেটে আবার আপনাদেরকে দেখাবো। যে আমি কেকটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে আমার কেকটা, দেখলেই বুঝতে পারবেন। এই যে ঠিক আছে, আমি অনেকক্ষণ পরে আবার আসলাম আপনাদের সামনে। আমি এখন সেই পিজাটা বানাবো। তা পিজাটা আমি কিভাবে বানাই সবটা হয়তো দেখাতে পারবো না, আমি ফাইনাল লুকটা এবং বানানো শেষ হলে এই দুইটাই দেখাবো আপনাদের সাথে। তো পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারবো না। তাহলে চলুন আমি পিজার কাছে চলে যাই। এই যে 2 ঘন্টা আগে আমি ডোটা মেখে রেখেছিলাম। এই যে ডোটা কতটা ফুলে গিয়েছে। আমি এটাকে এখন আস্তে আস্তে করে পিজার প্লেটে করে পিজার শেপ দিয়ে নেব। আমি 12 ইঞ্চি প্লেটে পিজাটা বানাবো। আমি আগে পিজাটা বানানোর পরে আপনাদের সঙ্গে আবার দেখাবো। যে পিজার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি যে এটা হলো মাশরুম, আর এটা হলো, আর এখানে নিয়েছি আমি অরিগানো পাউডার আছে, আর নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি, এই যে চিলি ফ্লেক্স নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হলো মোজারেলা চিজ। তো এই যে আমার সব কিছু, এটা হলো অলিভ, এটা অলিভ। আর আমার ডোটা আমি যে পিজা আমার রেডি। আমি এখন ওভেনে দিয়ে দিব। আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আমি 30 মিনিটে পিজাটাকে বেক করব। 30 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো আমার ফাইনাল পিজার লুকটাকে। আমার পিজা বানানো শেষ, এই যে আমার ফাইনাল পিজার লুকটা। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।